বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা প্রথমবারের মতো বসতে চলেছে সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক। সবার প্রায় সব রকম প্রস্তুতি শেষ করে নিয়েছে সিপিএম। আগামী 13 ডিসেম্বর বসতে চলেছে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সভা। প্রথম কেন্দ্রীয় কমিটির সবার জন্য তৈরি আগরতলা। প্রায় সব রকম প্রস্তুতি শেষ করে নিয়েছে সিপিএম। সাজসজ্জা থেকে থাকা খাওয়া আয়োজন সব বিষয়ে ব্যবস্থাপনা প্রায় শেষ। 11 ডিসেম্বর থেকে কেন্দ্রীয় কমিটির সদস্যরা রাজ্যে আসবেন। প্রথম দিন আসছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক হরি সিং। বেশিরভাগ পলিট ব্যুরো সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আসবেন 12 ডিসেম্বর। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, পলিট ব্যুরো সদস্য বিমান বসু সহ অধিকাংশ নেতা আসবেন আগের দিন। লোকসভার ভোটের আগের এই গুরুত্বপূর্ণ সভায় থাকতে পারবেন না পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি। কিংবদন্তি জননায়ক নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা যাবেন তিনি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে যাচ্ছেন তিনি। 15 ডিসেম্বর ম্যান্ডেলার অন্ত্যেষ্টি। অসুস্থতার জন্য পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একইভাবে আসতে পারছেন না পলিট ব্যুরো সদস্য নিরুপম সেন। এখন পর্যন্ত সিপিএম সূত্রে এ খবর জানা গেছে। এদিকে প্রস্তুতি নিয়ে বেশ কয়েক দফা পর্যালোচনা সভা করেছে সিপিএম। মেলার মাঠ রাজ্য দপ্তরে হয় সভাগুলো। সাজসজ্জা থেকে থাকা খাওয়া সব বিষয় খতিয়ে দেখবেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরা। সিপিএম মুখপাত্র গৌতম দাস এ খবর জানান। ছিলেন সদর বিভাগের প্রথম সারির নেতারা। লোকসভা ভোটের কয়েক মাস আগে সিপিএম পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সভা এমনিতে গুরুত্বপূর্ণ ছিল। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল এই সভার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। 13 ডিসেম্বর সকালে সিপিএম ত্রিপুরা রাজ্য দপ্তরে বসবে পলিট ব্যুরোর সভা। বিকেলে বসবে রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় কমিটির সভা। 15 ডিসেম্বর দুপুরে কেন্দ্রীয় কমিটির সভা শেষে হবে বিবেকানন্দ স্টেডিয়ামে লক্ষ লোকের সমাবেশ। বক্তব্য পেশ করবেন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, পলিট ব্যুরোর সদস্য বিমান বসু এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর নরসিংগড়ে উদ্বোধন হল নলেজ সেন্টারের নতুন ভবনের। ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানীর নরসিংগড়ে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্লাইন্ডের উদ্যোগে আজ উদ্বোধন হল নলেজ সেন্টারের নতুন ভবনের। ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, মুখ্য সচিব এস.কে পান্ডা প্রমুখ। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। আমাদের রাজ্যে যারা আদারওয়াইজ ডিসেবলড, অন্যভাবে যারা সক্ষম, তাদের সকলের পক্ষ থেকে, শুধু দৃষ্টিহীন না, তাদের সকলের পক্ষ থেকে এ কারণে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আন্তরিকতা নিয়ে, ঐকান্তিকতা নিয়ে ত্রিপুরায় যারা অন্যভাবে সক্ষম, তাদের মধ্যে যারা বিশেষভাবে দৃষ্টিহীন, তাদেরকে সাহায্য করার জন্য তারা এগিয়ে এসছেন। আমাদের এখানে আজকে একটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন তারা করলেন। তাদের সাহায্যে, আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় এখানে তারা একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যেটা ভবিষ্যৎ দিনে আমাদের ছেলে মেয়েদের অত্যন্ত উপকারে আসবে। আমাদের রাজ্যের ছেলে মেয়েদের যদি উপকারে আসে, তাহলে আমাদের দেশের জন্য এটা নিশ্চয়ই একটা উপকারে আসবে। তাই তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মন্ত্রী বিজিতা নাথ বলেন, ব্লাইন্ড স্কুলের স্টুডেন্ট যারা রয়েছেন, তারা স্কুলের পরীক্ষায়, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এই সুনাম তারা কুড়িয়ে নিয়েছেন। এবং গত ওয়ার্ল্ড ডিসেবল ডের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল। উনি তখন বলছিলেন যে কেন হায়ার এডুকেশন হবে না। আমাদের দপ্তরের সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন যে হায়ার এডুকেশনের সঙ্গে কথা বলে যাতে তারা কলেজেও পড়াশোনা করতে পারেন, তার ব্যবস্থা যাতে আমরা গ্রহণ করি। আমরা সেই মতো করে আমাদের দপ্তর থেকে আমরা উদ্যোগও গ্রহণ করেছি যে নেক্সট ডেতে যাতে কলেজেও আমাদের ছেলেমেয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করবার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে বা তারা সেই সুযোগটা নিতে পারে। তার সঙ্গে এখানে আজকে যেটা হলো, কম্পিউটারে তারা শিখবে, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা জানেন আমরা 500 ডিসেবলদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের কাছে ডিপার্টমেন্টে অন্যান্যদের কাছে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তাদেরকে দিয়ে আমরা কি কাজ করাবো। কিন্তু এই যে কম্পিউটার আমরা আজকে দেখলাম, তার মধ্য দিয়ে আমরা অনেক কাজ, তার সবগুলা কাজই সে করতে পারি। এবং একটা
স্টকিং প্যান্ট তারা এখানে ডিস্ট্রিবিউট করবেন। আমরা অনুষ্ঠানে বিভিন্ন দৃষ্টিহীন, প্রতিবন্ধী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর টিলাবাজার দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্যে রক্তদানের পরিমাণ বাড়ছে। এবারও ত্রিপুরা রক্তদানে দেশের শীর্ষস্থানে থাকবে, এমনটাই আশা করেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। আজ কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখছিলেন তিনি। সংখ্যার দিক থেকে কতজন আমরা দিচ্ছি ত্রিপুরার যে যত লোক আছে 38 লক্ষ মানুষ, তার মধ্যে যারা রক্ত দিতে পারবে 18 নিচে এবং 65 থেকে সংখ্যাটা বাদ দিলে দেখা যায় যে সংখ্যাটা তার 1.3% ব্লাড ডোনেট করবে। তাকে আমাদের রাজ্যের মানুষের চাহিদা প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমাদের কল হচ্ছে, রাজ্য সরকারের কল হচ্ছে মেকিং অ্যাটলিস্ট 2% of the total population those who can donate blood. 200 তাহলে একদিকে আমাদের রাজ্যে রক্তের কোনো সংকট থাকবে। এখন আমাদের রাজ্যে অতীতে হয়েছে, আমার পরিষ্কার মনে আছে একটা মুমূর্ষু আমাদের এক বন্ধু বাবাকে বাঁচানোর জন্য রক্তের কথা বলেছিল, তখন সার্টিফিকেশন হয়েছিল। ছাত্রছাত্রী, শিক্ষক সহ মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্থানীয় টিলাবাজার বিদ্যালয়ে এনএসএস এর বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে। এর মধ্যে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 1300 জন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও মহকুমা ওয়াকফ বোর্ডের সভাপতি মহবশ্বর আলী, প্রধান শিক্ষক কিশোর দাস ও বক্তব্য রাখেন। রক্তদানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএফ 195 নং ব্যাটালিয়নের 3 জন জওয়ানের দ্বারা 3 মহিলার শ্লীলতাহানির চেষ্টা এবং 2 যুবককে গুরুতরভাবে আহত করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রায়েরমুড়া বিওপির মতিনগর সীমান্ত এলাকায়। রায়েরমুড়া বিওপির 195 নং ব্যাটালিয়নের 97 নং গেটের মতিনগর সীমান্ত এলাকায় 3 জন বিএসএফ জওয়ান দ্বারা 3 মহিলা শ্লীলতাহানির চেষ্টা এবং 2 যুবককে গুরুতরভাবে আহত করে। আজ 3:30টার সময় পোস্ট কমান্ডেন্ট ভীম সিং, কনস্টেবল প্রকাশ ব্রজন্তী ও কনস্টেবল বলরাজ সিং বাংলাদেশি এক যুবককে মতিনগর সীমান্তের 97 নং গেটের ওই পারে ধরতে গেলে যুবক দৌড় শুরু করে এবং মমতা বেগমের বাড়ির উপর দিয়ে। তখন মমতা বেগম ঘরে কাজ করছিলেন। হঠাৎ পোস্ট কমান্ডেন্ট ভীম সিং বাংলাদেশি যুবককে না পেয়ে ক্ষিপ্ত হয়ে মমতা বেগমের উপর চড়াও হয় এবং কাপড় চোপড় ছিঁড়ে ফেলে তার, এমনকি রাইফেল দিয়ে তার মাথায় আঘাত করে। শ্লীলতাহানির চেষ্টা করলে চিৎকারে পার্শ্ববর্তী মহিলা মার্জনা বেগম, কাঞ্চনের নেচা ছুটে আসলে তাদের উপরও চড়াও হয় 2 জওয়ান। হাসেম মিয়া ও জুয়েল ভুইয়া নামে 2 যুবক এগিয়ে আসলে রাইফেল দিয়ে তাদের উপরও আক্রমণ চালায়। এমন অবস্থায় এলাকায় উত্তেজনা। প্রতিনিধি দল দাবিগুলির সমর্থনে জোরালো প্রতিবাদ মিছিল সংগঠিত করে কাঠালিয়া ব্লক কার্যালয়ে বিডিও জয়ন্ত ভট্টাচার্যের নিকট ডেপুটেশনে মিলিত হয়। দাবি সম্বলিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দিয়ে প্রতিনিধিরা দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার আবেদন জানান। বিডিও জয়ন্ত ভট্টাচার্য দাবিগুলি পূরণে আশ্বস্ত করেন প্রতিনিধি দলকে। 4 নম্বর দাবিটা বাদ দিয়ে বাকিগুলোর আমরা অলরেডি অ্যাকশন প্ল্যান ডিএম অফিসে সাবমিট করা আছে। শুধু কাঠালিয়া বাজার না, আপনার কাঠালিয়া ব্লক অন্তর্গত যতগুলি বাজার আছে সবগুলির অ্যাকশন প্ল্যান এবং মোটামুটি টেন্টেটিভ কত একটা ফান্ড লাগতে পারে ওই ব্যাপারে আমরা অলরেডি ডিএম স্যারের কাছে সাবমিট করা আছে। যখনই টাকা পয়সা বা স্যাংশন হবে আমরা কাজ হাতে নিব। নট নেসেসারিলি এমন কোনো কথা নাই যে হয়তো ব্লকের দায়িত্ব দিতে পারে, অনেক সময় আরডি দপ্তরও দিয়ে দেয়। যদি টাকা বেশি বেশি 10 লক্ষ টাকার বেশি হয় তাহলে আরডি দপ্তরে ডাইরেক্ট দিয়ে দেয়, কম হলে আমরা কাজ করি। তো যখনই আইব তখনই কাজ করবো, এতে কোনো সমস্যা নেই। এদিকে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মনোরঞ্জন সেন স্বপন ঘোষ বলেন, দ্রুততার সাথে কার্যকরী উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হবে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে। জর্জরিত এই সমস্যা উত্তরণের জন্য আজ বিডিও
আমাদের ডেপুটেশন নিয়েছেন। ডেপুটেশনের দাবিগুলো ছিল কাঠালিয়া সবজি বাজারের নতুন রাস্তার তৈরি করা এবং পানীয় জলের সমস্যা, স্যানিটেশনের সমস্যা ও নর্দমা নালা পরিষ্কার, এই সমস্যাগুলো নিয়ে আমরা আজ মিলিত হয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন তাই পঞ্চায়েত সমিতির লগে কথা বলে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবেন। উনি এই আশ্বাসের উপরে ভিত্তি করে আমরা আজ ডেপুটেশন সমাপ্তি ঘোষণা করলাম। আমরা আগামী দিনে ওনাকে 15 দিনের সময় দিয়েছি। উনি যদি আমাদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ না নেন, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বলে আমি কাঠালিয়া বাজারের একজন ব্যবসায়ী সদস্য। আজকে দীর্ঘদিন ধরে আমাদের কাঠালিয়া বাজারের এই যে রাস্তাঘাট, নালাগুলি, এরপরে এই পানীয় জলের সংস্কার, এরপরে স্যানিটেশন, এগুলি আমরা বিশেষভাবে এই সাহায্য সহযোগিতা পাচ্ছি না সরকার থেকে। আমরা এই উদ্দেশ্য নিয়ে আজকে কাঠালিয়া ব্লকে ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশনে আমাদের ব্লক আধিকারিক বিডিও সব আমাদের বলেছেন যত সম্ভব তাড়াতাড়ি এগুলি। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। এইডস প্রতিরোধে কৈলাসহরে উদ্বোধন হলো ওএসডি সেন্টারের। এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। এইডস প্রতিরোধে কৈলাসহরে উদ্বোধন হলো ওপিওড সাবমিট টিউশন থেরাপি সেন্টারের। এই ওএসডি সেন্টারের লক্ষ্য রাজ্যে এইডস নিয়ন্ত্রণ। স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। কৈলাসহরের ভগবাননগরে নির্বাচনের আগে চালু হয়েছিল জেলা হাসপাতাল। এখানে শুধুমাত্র আউটডোরে চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। এ নিয়ে নাগরিক মহলে অসন্তোষ বিরাজ করছে। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী জানালেন, আগামী 12 জানুয়ারি 4টি বিভাগ নিয়ে জেলা হাসপাতালের ইনডোর পরিষেবা চালু হবে। সাইকিয়াট্রিক, ইএনটি, আয়োডেন্টাল ইউনিট চালু করা হবে। ডাক্তার নার্সদের কোয়ার্টার নির্মিত হলে অন্যান্য ইউনিটও চালু হবে জেলা হাসপাতালে। এখন আমরা শুধু যাদের হয়ে গেছে তাদের নাম, যাদের হয়নি ভবিষ্যতে যাদের নাম, তার জন্য কার্যক্রম গ্রহণ করেছে। স্কুলে উপরের ক্লাসের ছেলেরা এই 9, 10, 11, 12 পরে কলেজে পড়বে ছেলে মেয়েরা, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, এখন আমরা বলছি বেশিরভাগ ওই অংশটার ছেলে মেয়েদের মধ্যে আমাদের প্রচার থাকে। এখন আলোচনা হচ্ছে, দেখেন সারা বছর এই কাজ করছে। আবার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকতে লাগছে। আপনার সন্দেহ হল শরীরের প্রতিরোধ ক্ষমতা কেন কমে যাচ্ছে? নিশ্চয়ই শরীরের মধ্যে এমন কিছু জীবাণু ঢুকে আছে যা আমি খেলেও আমার শরীরে শক্তি পাই। কেন এরকম হয়? এটা হয়তো নানা রোগের কারণে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বামুটিয়া ব্লকের অন্তর্গত পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের কালীবাজারে ব্যবসায়ীরা নানা সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। সমস্যা নিরসনের দাবি করেছে ব্যবসায়ীরা। বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের কালীবাজারে সম্প্রতি ড্রেন নির্মাণ করা হয়েছে, কিন্তু নেই জল নির্গমনের ব্যবস্থা ও আবরণ, যার ফলে দুর্গন্ধ, মশা, মাছির জন্ম হচ্ছে। ড্রেন পেরোতে গিয়ে ড্রেনে পড়ে আহত হচ্ছে ব্যবসায়ী সহ ক্রেতারা। শৌচালয় ও জলের কল থাকলেও ব্যবহারের অযোগ্য। এলাকার চাষিরা ফসল বিক্রি করার জন্য নেই কোনো ছাউনির ব্যবস্থাও। বাজারের ময়লা ফেলার নেই কোনো ব্যবস্থা, ফলে বাজারের পুকুরে ফেলতে হচ্ছে আবর্জনা। প্রায় সময় আমরা দিনের বলে মশা কামড় মারে, এমন অবস্থা আমরা ব্যবসা করতাম না। প্রায় দিনে ওই ড্রেনের ভিতরে পুরোটাই করে থাকা। এই গতদিন একজন পুরা পাওয়া ভেঙে গেছে, এমন অবস্থা বেড়া চলছে। এবং তারা করলে না, এটা এই ধরনের সিস্টেম আছে, জল নিষ্কাশন ওদের কোনো রাস্তাও নাই। আর মশা মাছি সবসময় দুর্গন্ধ বাড়িতেছে দিনের বেলায়, রাত্রে তো দূর কথা। আমরা তো সারাক্ষণ এন ক্ষুদ্র একটা ব্যবসা করে রাখলে মতো খাই বাচ্চা চলি। এরপরে এই অবস্থা চলছে, বললে এক হয়ে দুশো এক হয়ে বৃষ্টি করে আমরা সবজি বেতন লাগে, কোনো সুবিধা এই ধরনের চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের গোপীনগর গ্রাম পঞ্চায়েতের অধীন সবরপাড়া 70 জন সবর সম্প্রদায়ের লোককে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিধায়ক কেশব দেববর্মা সহ অন্যান্যরা। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের গোপীনগর গ্রাম পঞ্চায়েতের অধীন সবরপাড়া এই পাড়ায় 70 জন সবর সম্প্রদায়ের লোক বাস করেন। এই সবরদের 12 কানি রাবার। সম্প্রতি ওই রাবারের লাভ্যাংশ দিয়ে উদীয়মান রাবার প্ল্যান্টেশন অ্যান্ড প্রডিউসারের উদ্যোগে আজ সকালে সবরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে সবরদেরকে কম্বল দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত